কেউ কেউ তাকে বলছেন মেসির ছায়া, আবার কেউ বা বলছেন খুদে ফুটবল প্রতিভা। এমন প্রতিভায় ভর দিয়ে আগামীতে হতে যাচ্ছেন বিশ্বসেরা ফুটবলার, এমনটাই দেখছেন ফুটবল বোদ্ধাদের অনেকে। বয়স যার মাত্র 16 বছর, অথচ এই বয়সে ইউরোর সেমিফাইনালে খেলা এবং গোল করে এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়া, যা অনেকের কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। অথচ সেই কাজটাই অনায়াসে করে চলেছেন লামিনে ইয়ামাল। এছাড়া করেছেন 3টি অ্যাসিস্টও। তার মাঝে নতুন সুপারস্টারের জন্মই দেখছেন গ্যারি লিনেকারের মতো সাবেকরা। এমনকি আসছে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ব্যালন ডি'অর উঠতে পারে স্প্যানিশ এই তরুণ ফুটবলের হাতেই। তেমনই এক সমীকরণ দেখছেন ফুটবলের নানান সংশ্লিষ্টরা, যার পক্ষে কদিন আগে স্বয়ং লিওনেল মেসি বলেছেন বার্সেলোনার ওয়ান্ডারকিড খ্যাত ইয়ামালি ব্যালন ডি'অরের দাবিদার। গেল মৌসুমে অবিশ্বাস্য রকম এক ফুটবল পারফর্ম দেখিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আর মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র যেন এবার উড়েছেন গোটা মাঠ জুড়ে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ সব ধরনের প্রতিযোগিতায় সবার থেকে এগিয়েছিলেন ভিনি জুনিয়র, যে কারণে তাকে ঘিরে প্রত্যাশা ছিল ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদেরও। কোপা আমেরিকার ম্যাচগুলোতে সেভাবেই পাওয়া যাবে তাকে, তবে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ায় সে জায়গায় কিছুটা হলেও টান পড়েছে। তবে সব মিলিয়ে ব্যালন ডি'অরের হট ফেভারিট ছিলেন ভিনিসিয়াস জুনিয়রই। লা লিগার পাশাপাশি তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ভিনিসিয়াসের সঙ্গে আলোচনায় আছেন জুড বেলিংহামও। এই ইংলিশ তরুণও জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড়ের মধ্যে ব্যবধান গড়ে দেওয়ার দুটি টুর্নামেন্ট, কোপা আমেরিকা আর ইউরো। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কোপা গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলকে বাঁচিয়েছিলেন ভিনিসিয়াস, যেখানে বেলিংহামের ইংল্যান্ড এখন ফাইনালে। স্পেনকে হারিয়ে ইংল্যান্ড শিরোপা জিতলে ব্যালন ডি'অর জয় অনেকখানি এগিয়ে যাবেন বেলিংহাম। কিন্তু যদি স্পেন চ্যাম্পিয়ন হয়, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা জাগবে 16 বছরের লামিনে ইয়ামালের। ঠিক এমনই সুর স্প্যানিশ মিডিয়ার। তাতে তাল মিলিয়েছে ইতালির গাজেত্তা দেল্লো স্পোর্তো। একটা টুর্নামেন্ট জিতলেই কিভাবে সম্ভব ব্যালন ডি'অর জেতা? এর উত্তর লুকিয়ে আছে পুরস্কারটার ইতিহাসে। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা জিতলেও সেবার ব্যালন ডি'অর জেতেন ইউক্রেনের স্ট্রাইকার ইগোর বেলানোভ। তখন রাশিয়ার হয়ে খেলা বেলানোভ বিশ্বকাপে করেছিলেন 4 গোল। বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে রাশিয়া হেরেছিল 4-3 গোলে। কিন্তু সেই ম্যাচের হ্যাট্রিক সেবার ব্যালন ডি'অর পাইয়ে দেয় বেলনভোকে। এছাড়াও 1996 সালে ইউরো জিতে ব্যালন ডি'অর পান জার্মানির মিডফিল্ডার ম্যাথিয়াস সামার। 2006 বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের জন্য ইতালির ফাবিও ক্যানাভারো, আর 2022 বিশ্বকাপে দুর্দান্ত খেলা লিওনেল মেসি জিতেন ব্যালন ডি'অর। এজন্যই চলতি ইউরো জিতলে ফেভারিট হয়ে যাবেন স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিনে ইয়ামাল। এদিকে ইউরো টুর্নামেন্ট চলার সময় ভাইরাল হয়েছে মেসির কোলে থাকা ছোট্ট ইয়ামালের ছবি। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই। মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, আমি জানতাম সে তারকা হবে। বাবারা এমনই ভাবেন আসলে। মেসির ছবিটি জীবনের কাকতালীয় ব্যাপার। মেসি যেখানে যাওয়ার কথা সে তা পেরেছে। মেসি হয়তো আমার ছেলের কাছ থেকে আশীর্বাদ পুষ্ট, আমি জানি না। আমার কাছে আমার সন্তান সবকিছুতে সেরা বলে উল্লেখ করেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই। মাত্র 16 বছর বয়সে বার্সেলোনার নিয়মিত একাদশের সদস্য বনে গেছেন ইয়ামাল। সুযোগ হয়েছে স্পেন জাতীয় দলে। ব্লাউগ্রানাদের ওয়ান্ডার কিড লামিনে ইয়ামালকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার মনে করেন, আর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি তাকে মনে করছেন ভবিষ্যতের ব্যালন ডি'অরের দাবিদার। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার যুব একাডেমি থেকে সিনিয়র দলের সুযোগ হয় লামিনে ইয়ামালের। ব্লাউগ্রানাদের হয়ে সব মিলিয়ে 40 ম্যাচ খেলে 6 গোল এবং 7টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের জার্সিতে 6 ম্যাচে পেয়েছেন 2 গোল। স্বাভাবিকভাবেই বার্সেলোনার লেজেন্ড মেসির নজরে পড়েছেন ইয়ামাল। সম্প্রতি ফরাসি গণমাধ্যম লেকিপের সঙ্গে ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রসঙ্গে আলাপকালে মেসি বলেন, আমি মনে করি লামিনে ইয়ামাল জিততে পারে। সে এখনো তরুণ, বার্সেলোনায় খেলছে। তার মতে নিশ্চিতভাবেই ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে এবং ভবিষ্যতে বর্ষসেরার লড়াইয়ে নামবে। তবে বার্সেলোনার যুব দলে বড় হওয়া লামিনে ইয়ামালের আদর্শ লিওনেল মেসি। গত ডিসেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, মেসি আমার আদর্শ সবসময় ছিলেন। আমি বার্সেলোনার হয়ে খেলছি, তিনিও খেলা চালিয়ে যাচ্ছেন, তার থেকে আমি অনুপ্রাণিত। এর আগে 2021 সালে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি, আর 2023 সালে ব্লাউগ্রানাদের হয়ে অভিষেক হয় তারই ধারাবাহিকতায় চলতি বছর ইউরোর ফাইনাল জিতলে বিশ্বসেরা ফুটবলার এর খেতাব ব্যালন ডি'অর জিততে পারেন স্প্যানিশ খুদে প্রতিভা লামিনে ইয়ামাল।